বসে আছে, কাছারি ঘরে বসে হিসাব করছে। যখন হিসাব করছে, একজন ভিখারি, একজন দিনই ভিখারি মুখে কৃষ্ণ নাম নিয়ে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করছে। যখন দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করছে, কেউ তাকে ভিক্ষা দিচ্ছে না। তা মনে মনে চিন্তা করেছে, কেউ যখন আজ আমাকে ভিক্ষা দিলই না, একবার জমিদার বাড়িতে আমি যাই। তা জমিদার লালার কাছে গিয়ে দেখতে পায় সে কাছারি ঘরে বসে সে হিসাব নিয়ে ব্যস্ত আছে। জমিদার লালাকে উদ্দেশ্য করে দেখে দেখে বলছে, বাবু ও বাবু, আমাকে কিছু ভিক্ষা দেবে? ভিক্ষা? জমিদার লালা এতই হিসেবের ভিতরে মেতে আছে, ভিখারি কি বলতে শুনতে পাচ্ছে। আবার ডেকে ডেকে করছো, বাবু তুমি কি শুনতে পাচ্ছ? আমাকে একই মুষ্টি ভিক্ষা দাও। জমিদার লালা ভিখারির দিকে তাকিয়ে আছে, তাকিয়ে ভিখারিকে প্রশ্ন করছে, আচ্ছা তুমি তো আমার কাছে ভিক্ষা চেয়েছো, আচ্ছা বলো না তুমি ভিক্ষা করে কি করো? বলছে, বাবু নিত্য নিত্য এমনি ভাবে আমি ভিক্ষা করি, এমনি ভাবে আমি নিত্য নিত্যই ভিক্ষা করি। ভিক্ষা করে আমি কি করি? আমার গোবিন্দ সেবা দেয়, আর যা কিছু অবশিষ্ট থেকে যায় তাই আমি নিজেই সেবা দেয়। জমিদার লালা মনে মনে চিন্তা করলেন, আচ্ছা ও গোবিন্দ পূজা দেয়, আমি তো জীবনে কোনোদিন গোবিন্দ পূজা দেয়নি, কিভাবে গোবিন্দকে ভজনা করতে হয় তাও আমি জানি না। তা যাই হোক, ভিখারি যখন আমার কাছে ভিক্ষা চেয়েছে, ভিক্ষা তো আমাকে দিতেই হবে। তখন কি করলেন? ভিখারিকে ডেকে বলছে, তুমি আমার কাছে এসো। ভিখারি ওনার কাছে যখন গেলেন, ভিখারি ডাক দিয়ে বললেন, তুমি নিত্য নিত্য গোবিন্দের জন্য ভিক্ষা করো, যে গোবিন্দের জন্য নিত্য নিত্য তুমি কষ্ট করো, এই কষ্ট তোমাকে করতে হবে। ভিখারি উত্তর করছে, কেন? বলছে, আজ এমন এক ভিক্ষা তোমাকে আমি দিব, যে ভিক্ষা পেলে তুমি আমার মতো রাজা জমিদার হতে পারবে। ভিখারি দাঁড়িয়ে আছে। জমিদার লালা কি করলেন? তাকে একটি টাকা দান করলেন, আর বললেন, এই একটি টাকার বিনিময়ে তুমি একদিন রাজা জমিদার হতে পারবে। ভিখারি একটি টাকা পেয়ে মনে খুব আনন্দ পেলেন, মনে মনে অনেকই স্বপ্ন দেখছে। যেমন আমাদের কাছে যদি টাকা পয়সা থাকে, অনেক স্বপ্ন দেখতে থাকে, ঠিক তদ্রুপ আজ ভিখারি বাবুর দেওয়া টাকা পেয়ে মনের আনন্দে অনেক কিছুই কল্পনা করছে। যা আমি রাজা জমিদারের মতো হব, আমি দুহাতে ভরে মানুষকে দান করিব, আমার আর কোনো অভাব থাকবে না। টাকার লালসায় পড়ে ভিখারি টাকা নিয়ে ছুটে চলেছে। মনে অনেক স্বপ্ন দেখতে দেখতে যখন ভিখারি ছুটে চলেছে, আমার গোবিন্দ মনে মনে চিন্তা করছে, হায় রে, আমার একজন পরম ভক্ত
যে অনর্থের মূল তুমি বুঝতে পারো নাই। ওরে ভিখারি, যদি তুমি আমাকে লাভ করতে চাও, আমাকে যদি ভালোবেসে থাকো, তাহলে ওই টাকাটি নদীর জলে তুমি ফেলে দাও। ভিখারি টাকা নিয়ে নদীর কূলে দাঁড়িয়ে আছে আর মনে মনে চিন্তা করছে, আরে টাকা, এই টাকা পেয়ে আমার গোবিন্দকে আমি ভুলে গেছি। এই টাকার লালসায় আমি না জানি কত স্বপ্ন দেখেছি। আমি রাজা জমিদার হতে চলেছি, কিন্তু আমি তো ভেবে দেখিনি যে টাকায় কৃষ্ণ নাম ভুলিয়ে দেয়, যে টাকায় আমার গোবিন্দ চিন্তা ভুলিয়ে দেয়, সেই টাকার লালসায় আমি উন্মাদ হয়ে ছুটে চলেছি। এদিকে জমিদার লালা মনে মনে চিন্তা করছে, ভিখারিকে আমি টাকা দিলাম, দেখি ভিখারি কত দূরে গেছে। নদীর কূলে তখন দাঁড়িয়ে আছে, জমিদার লালা দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে লক্ষ্য করছে ভিখারি কি করছে। ভিখারি টাকার দিকে তাকিয়ে আমার গোবিন্দকে ডেকে ডেকে বলছে, হে গোবিন্দ, এমন টাকা আমি চাই না যে টাকায় গোবিন্দ নাম ভুলিয়ে দেয়, যে টাকায় গোবিন্দ চিন্তা ভুলিয়ে দেয়, এমন টাকা তো আমি চাইনি গোবিন্দ। কি করলেন জমিদার লালা তখন দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে ভিখারি টাকাটি নদীর জলেই ছুঁড়ে ফেলে দিল। যখন টাকাটি নদীর জলে ছুঁড়ে ফেলে দিলেন, জমিদার লালা দূর হতে দেখে সে রাগান্বিত হয়ে ভিখারিকে ডেকে ডেকে বললেন, ভিখারি, ভিখারি জমিদার লালার সম্মুখে দাঁড়িয়ে বলছে, বাবু আমাকে ডেকেছো? বলছে, হ্যাঁ। আচ্ছা ভিখারি, যখন তোমাকে আমি টাকা দিয়েছি মনের আনন্দে তুমি টাকা গ্রহণ করেছো? বলছে, হ্যাঁ। কিন্তু কেন সেই টাকা তুমি নদীর জলে ছুঁড়ে ফেলে দিতে? বলো ভিখারি, যে টাকা তুমি মনের আনন্দে আমার কাছ থেকে গ্রহণ করেছো, সেই টাকাটি নদীর জলে কেন তুমি ছুঁড়ে ফেলে দিলে? ভিখারি দুটি চোখের জল ছেড়ে দিয়ে বলছে, বাবু, যে টাকায় কৃষ্ণ নাম ভুলিয়ে দেয়, যে টাকায় কৃষ্ণ নামের গন্ধ নাই, সেই টাকা তো আমি ভালোবাসি। হে বাবু, আমার জীবনে কোনো বন্ধু নাই, কোনো বান্ধব নাই, আমার আপনজন কেউ নাই। যদি আমার আপনজন থেকে থাকে, সে আমার গোবিন্দ। যদি আমি কাউকে ভালোবেসে থাকি, সে তো আমার গোবিন্দ। আমি টাকাকে ভালোবাসি না, আমি ভালোবাসি আমার গোবিন্দকে। যে গোবিন্দকে আমি ভালোবাসি, যে গোবিন্দকে ভালোবাসলে আমার হৃদয়ে প্রীতম জ্বালা দুলিয়ে যায়, সেই গোবিন্দকে ভালো না বেশি কি দেখা যায়? বাবু, সত্যি আমি বড় ভুল করেছি, আমাকে ক্ষমা করে দাও বাবু। জমিদার লালা কি করলেন? জমিদার লালা ভিখারিকে বললেন, আচ্ছা বেশ, তুমি এখন চলে যাও। জমিদার লালা মনে মনে চিন্তা করছে, গোবিন্দকে ভালোবাসলে কি হয়, গোবিন্দকে কেমন ভাবে ভালোবাসতে হয়। এমনই কি গোবিন্দ মন্দিরে গিয়ে কোনোদিন আমি প্রণাম করি না, তাহলে আমি কি করে বুঝবো গোবিন্দকে ভালোবাসতে কি হয়? এমনি ভাবে জমিদার লালা পথ বেয়ে চলেছে। যখন পথ বেয়ে চলেছেন,
চলে যায় বাসনায় আগুন দিবে কখন? বেলা যে চলে যায় বাসনায় আগুন দিবে কখন? তা কি বলছে? ওরে বেলা চলে যাই গো বাবা, ওরে বুঝি বেলা চলে চলে যায়, ওরে আগুনে দিতে রইল বাকি, ওই না বাঁচো না। ওরে বাবা তুমি বাসে নাই আগুন দিলে বা কই বাসনায়, তোমার দেখতে 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 বেলা গেল, বাসনায় আগুন দিলে বা কই। রজকন্যা তার পিতাকে ডেকে ডেকে বলছে, বাসনায় আগুন দিলে কই বাবা? কোন বাসনার কথা বলছেন? তখনকার দিনে কলা গাছের পাতা পুড়িয়ে তার দ্বারা খাট তৈরি হতে, তাদের কাপড় পরিষ্কার করতে। রজকন্যা তার পিতাকে ডেকে বলতে সেই বাসনার কথা। জমিদার লালা শুনছে কি বাসনার কথা। জমিদার লালা শুনছে বাসনার কথা, যে বাসনায় আগুন দিলে কই। জমিদার লালা যখন রজকন্যা তার পিতাকে ডেকে ডেকে বলছে, জমিদার লালা মতমাদে দাঁড়িয়ে দুটি চোখের জলে ভেসে যাচ্ছে আর বলছে, হায় রে আমি সারা জনম ধরে কি করিলাম, সারা জনম ধরে আমি কি করিলাম, আমার বাসনায় আমি আগুন দিতে পারলাম। বেলা তো চলে গেছে, আমার জীবনের বেলা চলে গেছে, আমি বাসনায় আগুন দিতে পারি না। জমিদার লালা এই কথা শ্রবণ করি চোখের জলে ভেসে যাচ্ছে, আমি মনে মনে চিন্তা করছি। এমনি ভাবে চিন্তা করতে করতে ঠিক সেই কাছারি ঘরে এসে বসে একবার চিন্তা করছে ভিখারির কথা, একবার চিন্তা করছে রজকন্যার কথা, যে জীবনের দিনগুলি তো চলে যাচ্ছে, সারা জনম ধরে আমি কি করলাম না করলাম গোবিন্দ ভজনা, না দিলাম আমার বাসনায় আগুন। আমি সারা জনম ধরে যা করেছি সব তো ভুলই করেছি। আমার সময় তো চলে গেছে, যেদিন চলে গেছে সেদিন তো আর আমি আর ফিরে পাবো না। আমি সারা জনম ধরে কি করলাম? হে গোবিন্দ, সারা জনম আমি যা করেছি সব ভুল করেছি। জানি না আর কতকাল ধরে এই ভুলের জগতে আমাকে বসবাস করতে হবে। জীবনের দিনগুলি ফুলে কেটে গেল, ফুলা খেলায় রঙ্গ রসে ও
খায়